সকলকে সকালবেলার নমস্কার এবং সাথে সাথে সবাইকে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন। একটি বিষয় একটু বলার জন্যে বা আমার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে বার্তাটি পৌঁছানোর জন্য আমি কিছু কথা বলবো ভেবেছি এবং বলতেও এলাম। দেখুন, আমি শুধু সারা পশ্চিমবঙ্গের বা সারা ভারতবর্ষের কথা বলবো না, কারণ সারা ভারতবর্ষ মানে একটা বিশাল জায়গা বা সারা পশ্চিমবঙ্গ একটা বিশাল জায়গা। তো আমি একটুখানি একটু একটু করে যদি কোনো কিছু শুরু করা যায়, তাহলে একদিন দেখা যাবে সেটা পাহাড়ের মতো হয়ে গেছে বা পাহাড়ের চূড়া হয়ে গেছে। আর যদি আমি একেবারে ভেবে নিই যে আমি বড় কিছু একেবারে করে নেবো, তাহলে হয়তো সম্ভব হয় না। তো তাই আমি পশ্চিম বর্ধমান যে জেলা পশ্চিমবঙ্গের মধ্যে, সেই পশ্চিম বর্ধমান জেলার মধ্যে আমার বরাকর থেকে শুরু করে আপ টু কাঁকসা ব্লক পর্যন্ত এটা আমার পশ্চিম বর্ধমানের এরিয়া। এই পশ্চিম বর্ধমানের এরিয়ার মধ্যে দামোদর নদ বলে একটা নদ আছে। তো সেই দামোদর নদের, আমি ওই সাইডে যাচ্ছি না, ওই সাইডে তো বাঁকুড়া জেলা পড়ে যাবে, আমি পশ্চিম বর্ধমানের কথাটাই বলছি। তো আপনার কাঁকসা ব্লক থেকে বরাকর বা বরাকর থেকে কাঁকসা ব্লক পর্যন্ত যে দামোদর নদের যে পাড়টা আছে বা দামোদর নদের থেকে আমাদের বাড়িগুলো 2.5 কিলোমিটার 3 কিলোমিটার দূরে। তার মানে ওখানে ওই দামোদর নদের পাড়ের পাশে বিশাল অঙ্কের জায়গা রয়েছে, যেটা কিন্তু সরকারি জায়গা। তো ওর মধ্যে আবার বরাকর থেকে কাঁকসা পর্যন্ত যেটা বলছি, ওর মধ্যে আবার কিছু রয়েছে যেগুলো ধরুন মেজিয়া তাপবিদ্যুৎ বা আমার বার্নপুরের যে কারখানা বার্নপুর, সেটা রয়েছে, দুর্গাপুরে ডিভিসি রয়েছে, আমার আরও এইরকম বিভিন্ন সরকারি যে প্রকল্পগুলো সেগুলো রয়েছে, অন্ডালের তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এইভাবে রয়েছে। তো কিছু কিছু জায়গায় বাকি যে জায়গাগুলো আছে সেগুলো সমস্তটাই ফাঁকা পড়ে আছে। তো আমি আমার ব্যক্তিগত মত হিসাবে আমি বলবো যে রাজ্য সরকারকেই বলি আর ভারত সরকারকেই বলি, দুই সরকারের কাছে আমার বিশেষ করুণাময়ী আবেদন যে আমাদের যে এই যে দিনের পর দিন বেকারদের যে জ্বালার সৃষ্টি হচ্ছে বা বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে, তো সেই হিসাবে যদি আমার দুই সরকারকেই আমি অনুরোধ করছি, ওনারা যদি একটু ভাবেন যে এইগুলোতে কোনো প্রকল্প নেওয়া যেতে পারে কি না, বা যদি নেওয়া যায় তাহলে সেই যে জমি জমাগুলো সরকারিভাবে যেগুলো পড়ে আছে, তো সেইগুলোতে সরাসরি কোনো কলকারখানা গড়া যায় কি না, যদি একটু এই বিষয়টি যদি একটু দেখা যায়, তাহলে আমার মনে হয় একটু ভালোই হবে। কিছু ছেলেমেয়েরা অন্তত কর্মসংস্থান হবে। তারা ওই যে ফ্যাঁ করে কিছু ছেলেমেয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ শিক্ষিত ছেলে, দেখে একটু কষ্ট হচ্ছে। আমি এটাও অনুরোধ করছি যে দুই সরকারের মধ্যে কোনো সরকারি বা সেই সরকারের কোনো অফিস আমাকে যেন এটা ভুল না বোঝে যে আমি তাদের বিরুদ্ধাচরণ করে কথা বলছি বা ওনাদের বিষয়ে কিছু বলছি না। আমি জাস্ট ফর একটা অনুরোধ করছি ভারত সরকার তথা আমার রাজ্য সরকারের কাছ থেকে, সামান্য একজন আমি এই নতুন চ্যানেল খুলেছি, তার মাধ্যমে আপনাদেরকে আমি একটু বার্তা দিতে চাইছি বা একটু জানাতে চাইছি যে দেখুন, একটু ভেবে যদি করা যায়, এটাই বলবো। এবার ধরুন হিউজ অঙ্কের একটা টাকার বিষয়, রাজ্য সরকারের ফান্ডে এত টাকা আছে কি না ওনাকে ভেবে দেখতে হবে। যদি ওনার কাছে থেকে থাকে তাহলে উনি আপ্রাণ চেষ্টা করবেন
এটাই অনুরোধ করব। তার সাথে কেন্দ্র সরকারকেও অনুরোধ করব যে উনিও দেখবেন ভেবে চিন্তা করে এই বিষয়গুলোকে। যদি ওই নদীর দামোদর নদ বা নদী যেটা রয়েছে সেটা বিশাল জায়গা আছে আমি মনে করছি, সামনেই জলটাও পাওয়া যাবে। কোনো কলকারখানা গড়তে গেলে জলেরও প্রচুর দরকার হয়, তো সেখানে মানে অঠেল লোকের কর্মসংস্থান হবে আর খুব বড় বড় কলকারখানা তৈরি করা যাবে। কেন বলছি না, ধরুন ফাঁকা জায়গা বা জমির বিষয়টা খুব একটা এখন পশ্চিমবঙ্গের বুকে খুব একটা জমি এধার ওধার সরকারিভাবে পড়ে আছে, সেটা মনে হয় এত লম্বা চড়া জমি হয়তো পাওয়া যাবে না, আছে জমি আছে। তো নদীর যে পাড়টার এই পাড়টাই মানে পশ্চিম বর্ধমান জেলার মধ্যে যেটা রয়েছে সেটা কিন্তু বিশাল জমি আছে এবং সেটাতে বিরাট বড় বড় কিছু পরিকল্পনা নেওয়া যেতে পারে। এটি বারবার বলছি, কিন্তু এটি আমার ব্যক্তিগত মত হিসাবে আমি বলছি। আমি সরকারকে এটা ভেবে দেখতে বলবো। আমি ব্যক্তিগত একজন সাধারণ ছেলে হিসাবে বলছি যে স্যার, আপনারা যদি সকলেই এটা একটু ভেবে দেখেন, কারণ রাত দিন আপনারাও চিন্তা করছেন। রাজ্য সরকারও রীতিমতো প্রত্যেকটি অফিস, রাজ্য সরকারের যে মেন কর্তা উনিও চেষ্টা করছেন, রাত দিন চেষ্টা করছেন যে কী করে আমার বেকার ছেলে মেয়েদের আমি কর্মসংস্থান করে দেবো, বা কী করে দুটো কলকারখানা গড়া যায়, বা কী করে কী করা যায়, এটি উনিও চিন্তা করছেন। আমার ভারত সরকার, যিনি ভারত সরকারের মূল উদ্যোক্তা, উনিও চিন্তা করছেন, বা ভারত সরকার বা রাজ্য সরকারের যে দপ্তরগুলি রয়েছে তারাও চিন্তা করছেন। তো আমি তাদের সকলকে আবার পুনরায় এই বার্তাটি দিয়ে বলতে চাই যে আপনারা একটু আরও ভালো করে যাচ করুন। যদি জায়গা থেকে থাকে, আমি এটা বলছি না, আমি যেটুকু আমার বাড়ি থেকে 2.5-3 কিলোমিটার দূরে যেটুকু জায়গা দেখি সেটুকু জায়গাতে আমি অনুমান করছি, আর কিছু জায়গায় আমি ঘুরে এসেছি সেই হিসাবে বলছি। তবে আমার কথাটাই যে সত্যি সেটা মেনে নেওয়ার কোনো ব্যাপার নেই। আপনাদের সকলকে আমি বিশেষ করে দুই সরকারকেই অনুরোধ করব যে সরকারিভাবে আপনারা একটু যাচ করুন জমিগুলোকে, যেহেতু সরকারি জমি। আর সেই হিসাবে যাচ করার পরে যদি আপনারা দেখেন হ্যাঁ করার উপযোগী বা করা যেতে পারে, কিছু করা যেতে পারে, তাহলে আমি আমার ব্যক্তিগত মত হিসাবে এটাই বলবো যে আপনারা আপনার চেষ্টা করুন। আমরা সবসময় পাশে থাকব, কারণ আমরা তো সবসময় চাই যে আমাদের কর্মসংস্থান হোক। এবার যদি আমার দুই সরকারের কাছে আবেদনের পর দেখা যায় যে ওনারা আপ্রাণ চেষ্টা করছেন, আর রাজ্য সরকারকে তো প্রথমেই আমি রিকোয়েস্ট করব, কারণ যেখানে আমি থাকি সেখানটাই আমার মানে মেন কর্তা হিসাবে আমি দেখব তাকে। তো ওনাদেরকে আমি আরও মানে স্পেশালভাবে অনুরোধ করব যে ওনারা এটা একটু যাঁচ করে দেখে, এই জমিটা যাঁচ করে দেখে পরীক্ষা নিরীক্ষা করার পর যদি মনে হয় হ্যাঁ করা যেতে পারে, তাহলে একটু অন্তত দেখুন না, একটু দেখলে ভালো হয়। কারণ প্রচুর ছেলে মেয়েদের, শিক্ষিত বেকার যুবক যুবতী ছেলে মেয়েদের কর্মসংস্থান তো হবেই, আর তার সাথে আরও ভালো হবে কি, আমরা গর্বের সাথে এটাও বলতে পারবো আমাদের এখানে কাজের কোনো অসুবিধে নেই, আমরা বেশ ভালো আছি। তো এটি যেমন শুনতে যেমন ভালো লাগছে, বলতেও কিন্তু খুব ভালো লাগবে। তো তাই বিশেষ করে অনুরোধ করছি যে এটি মাথায় রাখবেন এবং বলবেন। তবে এটা আমি আমার কোনো জনগণকে আবেদন করব না, জনগণকে আবেদন করলে হয়তো জনগণ কিছু করতে পারে না বা পারবে না, এটা সরকারি উদ্যোগেই হবে, সরকারকেই উদ্যোগটা নিতে হবে। হ্যাঁ, জনগণ বা আমরা সকলে মিলে হতে পারে একটা জিনিস কী করতে পারি, আমরা হয়তো সরকারের পাশে থেকে ওনাদের বিভিন্ন বিষয়ে বা বিভিন্নভাবে ওনাদেরকে একটু হেল্প করতে পারি, মানে যতটা পারা যায়। একজন সাধারণ নাগরিক বা সাধারণ ছেলে হিসাবে, সাধারণ বেকার যুব হিসাবে যতটা পারা যায় আপ্রাণ চেষ্টা করব। আর সাথে সাথে আমার যে জনগণ তাদেরকেও অনুরোধ করব যে দেখবেন ভারত সরকার তথা রাজ্য সরকারের প্রকল্পগুলি, প্রত্যেকটি প্রকল্প যাতে খুব ভালোভাবে আপনার প্রতিষ্ঠিত হয়। কারণ এই প্রকল্পগুলির বা এই কর্মসংস্থানের জায়গাগুলির উপরে আমাদের
আগাম ভবিষ্যৎ নির্ভর করছে। তো ওনারা তো অনেক প্রকল্প নিয়েছেন, অনেক প্রকল্প বা অনেক প্রকল্পের কাজও চালাচ্ছেন। যেমন ভারত সরকারের জল মিশন, সেটি রাজ্য সরকারের মাধ্যম দিয়েই করতে হবে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে, বিভিন্ন কত নাম বলবো। তো তাই দুই সরকারকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সাথে সাথে আবার পুনরায় রিকোয়েস্ট করছি দুই সরকারকে যে একটু ভেবে দেখবেন। আমি একজন বেকার ছেলে, একেবারে মানে মানে গ্রাম্য ভাষায় বলছি, কাঠ বেকার যাকে বলা হয়, আমি সেই ছেলে। তো সেই হিসাবে সকলকে অনুরোধ করব, একটু দেখুন যদি হয়ে থাকে বা যদি হওয়ার উপযোগী জায়গা হয় বা যদি হওয়ার মতো প্রয়োজন হয় বা যদি হওয়ার মতো বা করার মতো কিছু থেকে থাকে, তাহলে একটু চেষ্টা করলে আমার মনে হয় খুব ভালো হয়। সকলে ভালো থাকবেন। আবার পুনরায় দুই সরকারকে আপ্রাণ শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, নমস্কার। এবং সরকারি কাজগুলো প্রতিনিয়ত ভালোভাবে হোক বা ভালোভাবে প্রতিষ্ঠিত হোক, এই আশা রেখে এই ভিডিওটি ছাড়লাম।